আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025 এর সাম্প্রতিক প্রশ্নোত্তর পর্বে। এ পর্বে থাকবে মোট ৭৯টি প্রশ্নোত্তর। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে? উত্তর হচ্ছে ঘ 12 ফেব্রুয়ারি 2026। 2 নম্বর প্রশ্ন, গণভোট অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? উত্তর হচ্ছে গ 25 নভেম্বর 2025। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করা হয় কবে? উত্তর হচ্ছে খ 30 নভেম্বর 2025। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় অটোমেটেড জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কোন জেলায়? উত্তর হচ্ছে ঘ কুমিল্লা। 5 নম্বর প্রশ্ন, ফেলানী এভিনিউ কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ক গুলশান। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি? উত্তর হচ্ছে গ 6টি। 7 নম্বর প্রশ্ন, দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি? উত্তর হচ্ছে ঘ টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প। 8 নম্বর প্রশ্ন, 15 ডিসেম্বর 2025 দেশে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা ফন্ট যাত্রা শুরু করে? উত্তর হচ্ছে ক জুলাই। 9 নম্বর প্রশ্ন, পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্য বিশিষ্ট হবে? উত্তর হচ্ছে খ 5। 10 নম্বর প্রশ্ন, দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে? উত্তর হচ্ছে গ 15 ডিসেম্বর 2025। 11 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কতটি? উত্তর ক 708টি। 12 নম্বর প্রশ্ন, 2025 সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোন দেশের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস হয়? উত্তর হচ্ছে খ ভুটান। 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকটোনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি? উত্তর হচ্ছে ঘ প্রশান্ত মহাসাগরীয় প্লেট। 14 নম্বর প্রশ্ন, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংক রূপে তালিকাভুক্ত হয়? উত্তর হচ্ছে ক 1 ডিসেম্বর 2025। বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে ক 58টি। 16 বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে ক 48টি। 17 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে খ 6টি। 18 নম্বর প্রশ্ন, ইসলামী ধারার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কার মালিকানাধীন? উত্তর হচ্ছে গ রাষ্ট্রীয়। 2025 সালে কতজন নারী বেগম রোকেয়া পদক লাভ করেন? উত্তর হচ্ছে গ 4 জন। এবার আন্তর্জাতিক থেকে প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন, র্যাপিড সাপোর্ট ফোর্সেস কোন দেশের আধা সামরিক বাহিনী? উত্তর হচ্ছে ক সুদান। 21 নম্বর প্রশ্ন, সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ আবেই অঞ্চলে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের নাম কি? উত্তর হচ্ছে গ UNISFA। 22 নম্বর প্রশ্ন, 2025 সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি? উত্তর ঘ রেজ বেইট।
23 নম্বর প্রশ্ন, আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধ বিমানের নাম কি? উত্তর ঘ। 24 নম্বর প্রশ্ন, বাইরাক্তার কিজিলিমা কোন দেশের মানববিহীন যুদ্ধ বিমান? উত্তর হচ্ছে ক, তুরস্ক। 25 নম্বর প্রশ্ন, গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানার নাম কি নামে পরিচিত? উত্তর হচ্ছে ঘ, ইয়েলো লাইন। 26 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম দেশ হিসেবে 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে কোন দেশ? উত্তর হচ্ছে খ, অস্ট্রেলিয়া। 27 নম্বর প্রশ্ন, বিশ্বের কোন দেশ প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দেয়? উত্তর হচ্ছে ক, ব্রাজিল। 28 নম্বর প্রশ্ন, 2026 সালে মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে ক, 3 নভেম্বর। 29, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান কে? উত্তর হচ্ছে ঘ, আসিম মুনির। 30 নম্বর প্রশ্ন, 26 নভেম্বর 2025 আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? উত্তর হচ্ছে ঘ, গিনি বিসাও। প্রশ্ন 31, 1 জানুয়ারি 2026 ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ ইউরো মুদ্রা চালু করে? উত্তর হচ্ছে ক, বুলগেরিয়া। 32 নম্বর প্রশ্ন, বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে? উত্তর হচ্ছে খ, 21টি। 33 নম্বর প্রশ্ন, জাতিসংঘ ঘোষিত 2026 সাল কোন বর্ষ? প্রশ্নে উল্লেখিত সকলগুলো। উত্তর হচ্ছে ঘ। 34, 2026 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? উত্তর হচ্ছে গ, রাবাত, মরক্কো। এবার সংস্থা প্রধান ও সদস্য। 35, 1 জানুয়ারি 2026 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হচ্ছে ক, ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্স। 36 নম্বর প্রশ্ন, 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর গ, সুহেল মাহমুদ, পাকিস্তান। 37 নম্বর প্রশ্ন, 27 নভেম্বর 2025 ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর ঘ, লুকাস ফিলিপ, ফ্রান্স। 38, 1 জানুয়ারি 2026 জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর হচ্ছে খ, বারহাম সালিহ। 39, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO 11টি মৌলিক কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ কোনটি? উত্তর গ, বাংলাদেশ। 40 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য কত? উত্তর ঘ, 171টি। 41, 19 নভেম্বর 2025 কোন দেশ IREN এর 171তম সদস্যপদ লাভ করে? উত্তর হচ্ছে খ, তানজানিয়া। 42, 2 ফেব্রুয়ারি 2026 কোন দেশ স্থায়ী সালিশ আদালতের 127তম সদস্য লাভ করবে? উত্তর হচ্ছে ক, ইন্দোনেশিয়া। 43, বিশ্বের কোন দেশে বাঘের বসবাস সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ঘ, ভারত। 44, বাঘের বসবাসে বাংলাদেশ বিশ্বের কততম? উত্তর হচ্ছে গ, 8ম। 45, বিশ্বের কোন দেশে সর্বাধিক তেলের মজুদ রয়েছে? উত্তর ঘ, ভেনিজুয়েলা। 46, 2030 সালে 24তম কমনওয়েলথ গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে গ, আহমেদাবাদ।
47 2026 সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে? উত্তর হচ্ছে গ মেটলাইফ স্টেডিয়াম। 48 2025 সালের ফিফা দ্য বেস্ট এর বর্ষসেরা পুরুষ ফুটবলার কে? উত্তর ক ওসমান দেমবেলে। 49 2025 সালে ফিফা অনূর্ধ্ব 17 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে ঘ পর্তুগাল। 50 ফিফা শান্তি পুরস্কার লাভ করেন কে? উত্তর ক ডোনাল্ড ট্রাম্প। এবার 29টি সাম্প্রতিক প্রশ্নোত্তর। 51 নম্বর প্রশ্ন, ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী দেশে চালের চাহিদা কত টন? উত্তর হচ্ছে 3.7 কোটি থেকে 3.9 কোটি টন। প্রশ্ন 52, দেশের শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান কে? উত্তর হচ্ছে নুজহাত আনোয়ার। 53 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে প্যারাশুটিং প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলটির নাম কি? উত্তর হচ্ছে টিম বাংলাদেশ। 54 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আব্দুল করিম কবে মারা যান? উত্তর হচ্ছে 20 ডিসেম্বর 2025। 55 নম্বর প্রশ্ন, 22 ডিসেম্বর 2025 ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য উদ্বোধন করা ভোটের গাড়ির নাম কি? উত্তর হচ্ছে সুপার ক্যারাভান। 56 নম্বর প্রশ্ন, 21 ডিসেম্বর 2025 দেশের 61তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধন পায় কোন দল? উত্তর হচ্ছে আমজনতার দল, প্রতীক প্রজাপতি। 57 নম্বর প্রশ্ন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর ফুড আউটলুক নভেম্বর 2025 অনুযায়ী বাংলাদেশ ধান উৎপাদনে কততম? উত্তর হচ্ছে তৃতীয়। 58, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর ফুড আউটলুক নভেম্বর 2025 অনুযায়ী বাংলাদেশ চাল ও ভোগে কততম? উত্তর হচ্ছে তৃতীয়। অর্থাৎ ধান ও চাল এই দুটি ক্ষেত্রেই বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। 59 নম্বর প্রশ্ন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর ফুড আউটলুক নভেম্বর 2025 অনুযায়ী বাংলাদেশ বিশ্বের গম আমদানিতে কততম? উত্তর হচ্ছে পঞ্চম। 60 নম্বর প্রশ্ন, বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান কে? উত্তর হচ্ছে জুবাইর রহমান চৌধুরী। এবার আন্তর্জাতিক। 61 নম্বর প্রশ্ন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয় কবে? উত্তর হচ্ছে 13 ডিসেম্বর 2025। 62 নম্বর প্রশ্ন, মার্কিন সিরীয় যৌথ বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে অপারেশন হুকিয়ে শুরু করে কবে? উত্তর হচ্ছে 19 ডিসেম্বর 2025। 63 নম্বর প্রশ্ন, 12,000 বছর পর আফ্রিকার দেশ ইথিওপিয়ার কোন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়? উত্তর হাইলি গুজিতে। 64 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল চীন কোথায় চালু করেছে? উত্তর চীনের সর্বদক্ষিণের প্রদেশ হাইনান বন্দরে। 65 নম্বর প্রশ্ন, উজবেকিস্তানের তাশখন্দে নির্মিতব্য হোয়াইট হাউসের চেয়ে 7 গুণ বড় সাংস্কৃতিক কেন্দ্রের নাম কি? উত্তর হচ্ছে সেন্টার ফর ইসলামিক সিভিলাইজেশন। 66 নম্বর প্রশ্ন, চীন আসিয়ান এর প্রথম স্টেশন চীনের কোন শহরে তৈরি করা হচ্ছে? উত্তর হচ্ছে নাননিং শহর, গুয়াংজি জোয়াং চীন। 67 নম্বর প্রশ্ন, জার্মানির প্রকৌশলী মিকায়েলা বেন্ট হাউস ইউরোপীয় মহাকাশ সংস্থায় কর্মরত বিশ্বের প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ গমন করেন কবে? তো হচ্ছে 20 ডিসেম্বর 2025।
68 নম্বর প্রশ্ন, বিশ্বের কোন বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার উদ্যোগ নেয় জাপান? উত্তর হচ্ছে কাশিওয়াজিকি কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। 69 নম্বর প্রশ্ন, ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানকে কততম নাসার পরবর্তী প্রধান হিসেবে অনুমোদন দেয় মার্কিন সিনেট? উত্তর হচ্ছে 15তম। 70 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রেজিনগরে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? উত্তর হচ্ছে 6 ডিসেম্বর 2025। 71 নম্বর প্রশ্ন, 24 নভেম্বর 2025 যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার কোন সংগঠনকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এর সদস্য ঘোষণা করেছে? উত্তর হচ্ছে কার্টেল দে লস সোলেস নামক সংগঠনকে। 72 নম্বর প্রশ্ন, 21 ডিসেম্বর 2025 সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্ট ক্লাস পান কে? উত্তর হচ্ছে পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। 73 নম্বর প্রশ্ন, 5 ডিসেম্বর 2025 কানাডা কোন দেশকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দেয়? উত্তর হচ্ছে সিরিয়া। 74 নম্বর প্রশ্ন, 29 নভেম্বর 2025 পোপ লিও প্রথমবারের মতো ঐতিহাসিক কোন মসজিদে যান? উত্তর হচ্ছে নীল মসজিদ বা সুলতান আহমেদ মসজিদ, তুরস্ক। 75 নম্বর প্রশ্ন, কুনেইত্রা অঞ্চল কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমি, সিরিয়া। 76 নম্বর প্রশ্ন, 30 ডিসেম্বর 2025 ইউরোপের কোন দেশের 400 বছরের পুরনো ডাক বিভাগ বন্ধ হয়ে যাবে? উত্তর হচ্ছে ডেনমার্ক। এবার ক্রীড়াঙ্গন থেকে প্রশ্ন 77, বাংলাদেশের কোন দল প্রথমবারের মতো সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন আয়োজিত উইমেন্স এ অংশগ্রহণ করেছে? উত্তর হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল। 78 নম্বর প্রশ্ন, অ্যাশেজ সিরিজে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেন এলিট প্যানেলের বাংলাদেশি কোন আম্পায়ার? উত্তর হচ্ছে শরীফুল্লাহ ইবনে শহীদ সৈকত। 79 নম্বর প্রশ্ন, 21 ডিসেম্বর 2025 দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে পাকিস্তান, রানার্স আপ ভারত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।